মনোবাসনা পূর্ণ দেশের মঙ্গল কামনা সহ বিভিন্ন ইচ্ছা পূরণে হাজারো পুণ্যার্থী সূর্য পূজা করে থাকেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2 দিন ব্যাপী শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এটা আমাদের 4 দিন ব্যাপী হয়। বাসায় আমাদের 2 দিন অনুষ্ঠান হয়। প্রথমে আমরা এটা লাউ ভাত দিয়ে শুরু করি এবং তারপরে বাসায় চন্দ্রদেবের পূজা করে, যেটা বাসায় করা হয়। সারাদিন ওনারা উপবাস করে আমরা পূজাটা করি আমাদের পরিবারের সদস্য সুখ শান্তির জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য। ষষ্ঠীর দিনে আমরা ঘাটে আসি, যখন সূর্য অস্ত যায় তখন আমরা পূজা করি, সূর্যকে অর্ঘ্য দিই। আবার পরের দিন মনে করেন উদিত সূর্যকে আমরা এই পূজায় মানুষের যে মানতি করে সেই মানসা পূরণ হয়। আমরা পূজা করি এই জন্য আমাদের মনোবাসনা পূরণ হয়। আবার যাদের মনে করেন এইটা কথা শুনছে যে এখানে মনোবাসনা পূরণ হয়, তারাও এখানে আসে মনোবাসনার জন্য উপস্থিত করে। গতকালকে বিকেল বেলাও আসছিলাম, আর আজকে সকালবেলা ভোর 5টার দিকে আসছি। এটা হচ্ছে ছট মাতার পূজা। এটা হচ্ছে সূর্যকে পূজা করা হয়, আর এখানে বিভিন্ন ধরনের মানত করে থাকে। কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। দেখে আমাকে খুব সুন্দর লাগলো, ঘুরলাম, দেখে আনন্দ অনুভব করলাম এবং জলে নামছে, অনেক পূজা করছে, এটা সুন্দর লাগলো। এবং সূর্য যখন ওঠে উদিত হয় তখন থেকে পূজা করা হয় আসলে, এবং সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে পুজোগুলো। যতক্ষণ পর্যন্ত আমরা আছি তো আসলে অনেক ভালো লাগলো। ছট বা সূর্য পূজা করতে ভিড় জমায় দিনাজপুরের পুনর্ভবা নদীতে। সন্তান ও সংসারে মঙ্গলের জন্য সূর্য দেবতার কৃপা লাভের আশায় সেদিন উপবাস থাকেন নারীরা। তারা নিজ নিজ বাড়ি থেকে ডালা ভর্তি বিভিন্ন ফলমূল, নিজের তৈরি মিষ্টান্ন, আটার তৈরি ঢেকুয়া সহ বিভিন্ন প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্য দেবতার কৃপা লাভের আশায় সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করেন। সূর্যাস্তের পর নারীরা প্রসাদ নিয়ে ফিরে যান নিজ বাড়িতে। ছট হচ্ছেন মূলত হিন্দু ধর্মানুযায়ী সূর্য দেবের স্ত্রী, যাকে ছট মাতা বলা হয়, এবং এই মাতার উদ্দেশ্যেই পুজোটি করা হয়ে থাকে। সর্বোপরি আমাদের সনাতন সম্প্রদায়ের মধ্যে যে সন্তান সম্ভব মানুষ থাকে, অনেকের যে নিঃসন্তান দম্পতি রয়েছে যাদের সন্তান হয় না, এই লক্ষ্যেই মূলত করা হয়। প্রচণ্ডভাবে নিষ্ঠার সাথে করা হয় এবং মান্য করা হয় যে এই ছট মাতার কাছে এই যে মনস্কামনায় এই পূজাটি করা হয়ে থাকে না কেন, এই মনস্কামনাটি পূর্ণ হয়ে থাকে। যারা আছে আমাদের সনাতনী হিন্দু যারা আছে এবং তার পাশাপাশি আমাদের মুসলিম ভাইরা যারা সবাই এখানে এসেছে এবং সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সবাই আনন্দের সহিত নির্বিঘ্নে নিশ্চিন্তে এই পুজোটি পালন করছে। জেলা প্রশাসকের কাছে মহোদয়দের অনুরোধ করব যে আমাদের ঘাটটি যাতে একটু সুন্দর করে দেয় এবং একটি পরিবেশ যেন আমাদের ঘাটটি থাকে। 2 দিনব্যাপী সূর্যোপাসনার উৎসবে হাজারো সনাতনী ধর্মাবলম্বীদের পদচারণায় মুখরিত ছিল পুনর্ভবা নদীর 2 তীর। সময় সংবাদ, দিনাজপুর।